শোনো দাদা ভাই, আজকে আনন্দ উৎসব খাওয়া দাওয়ার খরচ আমিই দেবো, আমি। আপনারা বুঝি আমার সন্তান হওয়ার আনন্দ উদযাপন করছেন? তুমি কে? আমি কে? এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। আমি পঞ্চমী, এই বাড়ির বড় বউ। না, তুমি পঞ্চমী নও। তুমি কি চিত্রা? আবার তুমি আমার রূপ ধরে এসেছো এখানে? বাবু, বাবু, ওই দেখুন, ও আবার এসেছে। আমার রূপ ধরে আমার আর আমার সন্তানের ক্ষতি করতে ও আবার এসেছে। ও পঞ্চমী নয় বাবু, ও পঞ্চমী নয়। আমাকেও তাহলে ভালো করে অভিনয় করতে হবে, না হলে পঞ্চমীকে হারিয়ে সবার বিশ্বাস অর্জন করা যাবে না। এই বাড়িতে থাকতে হলে পঞ্চমীকে বিদায় করতেই হবে। নিচে কথা কইছে বাবু, নিচে কথা। আমি পঞ্চমী, আর এই যে আমাদের সন্তান। যা, দুই পঞ্চমী তো একই কথা বলছে। তাহলে সত্যিটাকে বলছে রে? এতক্ষণ তো শুনছিলাম, কিন্তু চোখের সামনে এরকম দুজন পঞ্চমী এলে আসল নকল চিনবো কি করে? বাবু, বাবু আপনি নিজে একটিবার ভাবুন। বাবা নীলকণ্ঠের কৃপাতেই আপনি বাবা বিশ্বেশ্বরের মন্দিরে ছুটে গিয়েছিলেন। কেউ তো আপনাকে বলে দেয়নি যে আমি ওখানে আছি। কেউ তো আপনার রাস্তা চিনিয়ে দেয়নি। তাও তো আপনি আমার কাছে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে আপনি আমারে আর আমাদের তারকনাথকে পেয়েছিলেন। না না বাবু, বাবা নীলকণ্ঠের কৃপা নয়, মায়া। ও মায়া বলে আপনাকে টেনে নিয়ে গেছিল। আর আপনি তো জানেন বাবু, চিত্রা কত মায়া জানে। আপনি বলুন, নইলে আপনি গাড়ি না চালিয়ে ওদিকে গেলেন কেমন করে? মায়াবিনী, মায়াবিনী ও। না, আমি মায়াবিনী নই, আমি মায়া করতে জানি না। ও কাকিমণি, জামাই বাবু, ও ঠাকমা, মেলি দিদি, তোমরা আমার কথা বিশ্বাস করো।
আচ্ছা আচ্ছা, বেশ, আমার কথা নয় নাই বা বিশ্বাস করলে, কিন্তু এইটা তো বিশ্বাস করো যে আমার গর্ভে বাবা নীলকণ্ঠের অংশ ছিল, সেটা তো প্রমাণিত। আর সেই অংশ আমার তারকনাথ। না না বাবু, বাবা নীলকণ্ঠের অংশ আমার এই কন্যার সন্তান। এই কন্যার সন্তান আমার মধ্যে বেড়ে উঠেছে। এই তো সে, এই তো বেরমান, আমার মেয়ে। এই মায়াবিনীর কথা শুনে আপনারা আমার আর কত পরীক্ষা নেবেন কোন তো? কিন্তু আমরা তো কিছু বুঝতেই পারছি না, তোমরা কে সত্যি বলছো? ও কাকে মানে? জামাই বাবু ও ঠাকমা, মেলে দিদি, তোমরা তো বুঝবে না। কিন্তু বাবু, আপনি আমার ভালোবাসাকে চিনতে পারছেন না বাবু? ভালো তো আপনি আমারে বাসেন বাবু, আপনার পঞ্চমীর। একবার ভুল করেছেন বলে আপনি বারবার ভুল করবেন বাবু। আপনার থেকে আমি যে সম্মান পেয়েছি, যে শ্রদ্ধা পেয়েছি, সেটা আমার মাতার মনি। আপনি আমারে চিনতে পারছেন না বাবু। আর আমার বিপদে আপদে আপনি সর্বক্ষণ আমার পাশে থেকেছেন। আর আজ যে আমার সব থেকে বড় বিপদ বাবু। বিপদ তোমার না, বিপদ তো আমার। আমার স্বামীর ঘরে উড়ে এসে জুড়ে বসেছো তুমি, আমার জায়গা কেড়ে নিতে চাইছো তুমি। কে উড়ে এসে জুড়ে বসেছে সেইটা এক্ষুনি পেরমান হয়ে যাবে বাবু। বাবু আপনি একটিবার ভাবুন, আমরা যখন মন্দির থেকে তারকনাথকে নিয়ে ফিরছিলাম, তখন আমাদের সন্তানের ওপর অশুভ শক্তি ঝাঁপিয়ে পড়েছিল। আমরা দুজন একসাথে ছিলাম বলেই তো আমাদের তারকনাথ রক্ষে পেয়েছিল। আপনি একটিবার ভাবুন। ও, তার মানে তুমি আগের থেকেই সবকিছু ঠিক করে রেখেছিলে, তাই তো? বাবু এলেই অশুভ শক্তির নাটক করবে। বাবু আপনি ওর ফাঁদে পা দেবেন না বাবু। ও আপনার বিশ্বাস নেয়ার জন্য লোক ঠিক করে রেখেছিল। আপনি ভাবুন বাবু, আমাদের সন্তান তো দেব শিশু, তার উপর ঝাঁপিয়ে পড়বে কে? কার এত ক্ষমতা? ও যে নিজেই নিজের রক্ষাকর্তা। চুপ করুন, চুপ করুন, চুপ করুন, আপনারা দুজনে চুপ করুন। আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে আপনারা দুজনেই পঞ্চমী, আবার মনে হচ্ছে আপনারা কেউ পঞ্চমী নন। আমি থাকবো না, আমি আপনাদের দুজনের সাথেই থাকবো না। না, থাকবো না আমি। বাবু, বাবু দাঁড়ান, আপনার পঞ্চমীকে ছিনিয়ে দিয়ে যান বাবু। একদম ঠিক আছে, ঠিকঠাক অভিনয় হয়েছে। এবার দেখি পঞ্চমী কি করে নিজেকে প্রমাণ করে। আবার আবার আমারে পরীক্ষা দিতে হবে। হে বাবা নীলকণ্ঠ, তুমি কি প্রতি পদে আমার পরীক্ষা নেবে? আমি বাবুরে কি করে বোঝাবো ওই মায়াবিনী না, আমিও না পঞ্চমী। আপনি আমার ভালোবাসাকে চিনতে পারছেন না বাবু? ভালো তো আপনি আমারে বাসেন বাবু, আপনার পঞ্চমীর।